আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদেরকে দেখাবো কেমনে করে এই, চর্মরোগের তৈল তৈরি করা হয়। চর্মরোগের যে কোনো চর্মরোগ, দাউদ, খাউস, বিখাউস, একজিমা, পাপড়ি, যে কোনো ধরনের চর্মরোগ। প্রথমে সরিষার তেল নিয়ে সরিষার তেল জাল দিয়ে যখন ফেনা মরে যাবে তখন এই যে ওষুধ দিতে হবে। ঔষধ দেওয়ার পরে দিতে হবে জাল। ওষুধ দেওয়ার পরে বারে বারে জাল দিতে হবে। অবশ্যই মাটির পাতিলে নিয়ে তারপরে ওষুধ তৈরি করতে হবে। এখানে যদি আপনি সীসার পাতিল বা অন্য যে কোনো পাতিল নেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই মাটির পাতিলে নিয়ে খড়ি লাকড়ির আগুনে জাল দিতে হবে। এইভাবে জাল দিতে দিতে দেখবেন এক সময় এটার দ্বারা পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া শুরু হয়েছে। এই যে দেখেন ধোঁয়া বাইর হচ্ছে। এই ধোঁয়া আস্তে আস্তে বেড়ে যাবে। আপনারা দেখতে থাকেন, আমি দেখাইতে থাকি, আপনারা ধৈর্য ধরে দেখেন। যদিও ভিডিওটা একটু বড় হবে, তারপরেও আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন এবং এটার অনেক কিছু শিখার আছে, শিখতে পারবেন, বুঝতে পারবেন। আস্তে আস্তে এটার ধোঁয়া বেড়ে যাবে। এক সময় এটার ভিতরে দেখবেন আরও বেশি ধোঁয়া বেড়ে গিয়ে কী হয় সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আমি যথাসম্ভব ভিডিও স্কিপ করে দেখানোর চেষ্টা করছি। এখানে যে সময় লাগে এতটুকু সময় আমি পুরো ভিডিও করিনি। এরপর আগের থেকেও কিছু ভিডিও ফেলে রেখেছি। আমি আগেই বলেছি সরষের তেল দিয়ে আপনি জাল দিতে থাকবেন। যখন দেখবেন উপরে সরষের তেলের উপরের ফেনা মরে গেছে, শুধু তেলটা আছে, তখন আপনার ঔষধ দিতে হবে। এখানে কী ওষুধ দিতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব ভিডিওর লাস্টে। আপনারা ভিডিওর মাঝখানেই বলে দিব কী ওষুধ দিতে হবে এবং কতটুকু দিতে হবে। এই তেল ব্যবহার করলে যেদিন ব্যবহার করবেন ওদিনই ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেদিন ব্যবহার করবেন ওদিনই এটার ফল পেয়ে যাবেন, যে ওদিনই আপনার চুলকানি চলে যাবে। তবে আপাতত কিছুদিন চুলকানির উপর ভিত্তি করে কিছুদিন তেলটা ব্যবহার করতে হবে। কারো এক সপ্তাহ লাগতে পারে, কারো বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে, 2-1 দিনেও ভালো হয়ে যায়। তবে সারা শরীর যদি চুলকানি হয়, ছোট ছোট ফুসকুড়ির মতো হয়, ঘামাচির মতো হয়, এরকম যদি হয় তাহলে তেলটা একদিন ব্যবহার করার পরেই ইনশাল্লাহ আর চুলকানিটা থাকে না। এই তেলটা দীর্ঘদিন যাবৎ আমি ব্যবহার করে আসতেছি। আজকে আমি আপনাদের সম্মুখে শেয়ার করতে যাচ্ছি যে এই তেলটা আমি আপনাদের সম্মুখে শেয়ার করি যাতে আপনারাও উপকৃত হতে পারেন। এই তেল ব্যবহার করে যাতে আপনারাও লাভবান হতে পারেন। এই তেলটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। অনেকেরই আমি শিখেছি, অনেকেই শিখে এই তেল দ্বারা উপকৃত হচ্ছেন এবং এটা বাজারজাত করে মুনাফা অর্জন করতেছেন এবং সেই মুনাফা দিয়ে তাদের সংসার পরিচালনা করতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর জানাই যে এত ভালো একটা জিনিস আমি আল্লাহ পাক আমাকে শিখাইছেন এবং আমার উসিলায় আরও 2-1 জন শিখতে পেরেছে। সেই সাথে তাদের একজন খাওনের রিজিকের ফয়সালা আল্লাহ পাক করে দিয়েছেন। এই তেল বাজারে আপাতত কোনো নামে বিক্রি হচ্ছে না। সাধারণভাবে সাধারণ লেবেল ছাড়া এই তেল বাজারজাত করা হয়। আমার দোকানেই পাওয়া যায় বা এমনি অর্ডার দিলে ইনশাল্লাহ দিয়ে দিব। যদি দূর দূরান্ত থেকে কেউ অর্ডার দিতে চান, যে কোনো ধরনের চুলকানি পরামর্শ করে ওষুধ নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কোনো ধরনের রোগ হোক, যে কোনো ধরনের অসুখ হোক, আপনার পরামর্শ করবেন। এই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে, যে নাম্বারটা দেওয়া আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে ঔষধ নিতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, যে ঔষধটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি বা এই তেলের ভিতরে দিয়েছি, মাত্র একটা ঔষধ, এই সরিষার তেল, এবং একটা ঔষধের মধ্যেই এই ওষুধটা তৈরি হয়। দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া শুরু হয়েছে, একসময় এটার ভিতরে আগুন জ্বলে যাবে। একবার আগুন জ্বলবে ডেকে দিতে হবে, আবার আগুন জ্বলবে ডেকে দিতে হবে, আবার আগুন জ্বলবে তখন নামাতে হবে। 3বার আগুন জ্বলার পরে নামাতে হবে। এখানে যে ওষুধটা আমি ব্যবহার করেছি এটার নাম হলো ব্ল্যাক পেপার। ওষুধের নামটা একটু মনে করতে ভুলে গেছিলাম, এই জন্য একটু দেরি হয়েছে। ওষুধের নামটা হলো ব্ল্যাক পেপার। এই ব্ল্যাক পেপার দ্বারা আপনার ওষুধ নির্মাণ করতে হয়, ওষুধ তৈরি করতে হয়। এটা আপনার বাজারে যে কোনো প্রসারের দোকানে, ভালো প্রসারের দোকানে কিনতে পাবেন।
উন্নত প্রসারের দোকানে, হালকা প্রসারের দোকানে কিনতে পাবেন না। দেখতে থাকেন আপনারা, তেলের ভিতরে এখনই আগুন জ্বলে যাবে। দেখতে থাকেন আগুন জ্বলে যাবে এখনই। এই যে আগুন জ্বলার সময় হয়ে গেছে, ডাস করে দেখবেন আগুন জ্বলে গেছে, তেলের ভিতরে আগুন জ্বলে যাবে। তারপরে ডেকে দিতে হবে, এরপর আবার আগুন জ্বলে যাবে, আবার ডেকে দিতে হবে, আবার আগুন জ্বলে যাবে, আবার ডেকে দিতে হবে। এইভাবে 3 বার যখন জ্বলে যাবে তখন এই তেল নামিয়ে সেকে বোতলজাত করতে হয়। পরে এটা শরীরের ভিতরে ব্যবহার করতে হবে। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের চর্মরোগের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখতে থাকেন, ধৈর্য ধরে দেখতে থাকেন, ইনশাল্লাহ আগুন জ্বলে যাবে। বেশিক্ষণ সময় আর বাকি নাই আগুন জ্বলার। আমি ভিডিওটা হয়তো একটু লং হয়ে গেছে, ধৈর্য ধরে দেখতে থাকেন। এই যে জ্বলে যাবে।